আরম্ভ হয়ে গেছে। তখন থেকে রাত বৃষ্টি এসছে, কারেন্টটাও নেই, সব দিকে যেন বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব 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 ভালো আছে, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলা ব্লগটা শুরু করে দিয়েছি। কাজ সারছিলাম, কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই যে দেখো মাথায় গামছা জড়ানো আছে, স্নান হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:30। স্নান হয়ে গেছে, সব জল টল তোলার কাজকর্ম সব সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঢুকেছে ঠাকুর ঘরে, এই যে পুজো করছে, ঠাকুর ঘরে ঢুকেছে। আর দাদাভাই কাজে যাবে, আমি দাদাভাই টিফিন রেডি করব। আর ঘরের বিছানা এখনও তোলা হয়নি, দেখতেই পাচ্ছ পড়ে আছে। কলের জলের জন্য আগে ঘরের কাজ না সেরে আগে কলের কাজ সারতে হয়। তো কলের কাজগুলো সব সেরে নিয়েছি। এই যে দেখো বাসন মাজা ঝুড়িতে জল সব তোলা হয়ে গেছে। সব জল তুলে জামা কাপড় কটা ছিল ধুয়ে নিয়েছি। রান্নাঘরের কাজও সারা হয়ে গেছে, সব সেরে নিয়েছি। আর বৃষ্টি পড়ছে, তোমাদের দিকে বৃষ্টি পড়ছে কি না কমেন্টে অবশ্যই জানিও। আমাদের দিকে বৃষ্টি পড়ছে, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে। তো মাথায় গামছা দিয়ে দিয়ে কাজগুলো কোনো রকম সারলাম, সেরে নিয়ে স্নান টান করে নিয়েছি। নিয়ে তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলে নিই সকাল সকাল। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরোটা সঙ্গে থাকবে কিন্তু। চলো আমি কাজগুলো সারি। সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই আমাকে কত হেল্প করে, তোমাদেরকে আজকে দেখালাম। দাদাভাই ঠাকুরকে ভোগ দিয়ে পর্দা টেনে দিয়ে এসে বিছানা ঠিক করে দিচ্ছে। আর আমি দাদাভাইয়ের টিফিন রেডি করছি। ভাবলাম টিফিনটা রেডি করতে করতে কেটলিতে জল গরম বসিয়েছি চায়ের জন্য। ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই বিছানা ঠিক করে দিয়েছে, দেখো। অনেক হেল্প করে জানো তো, নাহলে আমি একা একা পারতাম না। ভিডিও করি, ফোনে অনেক কাজ থাকে, সংসারে সারাদিন কাজ থাকে। তোমার দাদাভাই না হেল্প করলে আমি একা একা পেরে উঠতাম না। চলো দাদাভাই টিফিনটা দিই, চাটা করি। দাদাভাই বিছানা ঠিক করে দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ। দাদাভাই বেরিয়ে গেল ডিউটি, আর আমি বসছি চা খেতেই। দেখো কতগুলো বিস্কিট, ছটা না 7টা। এগুলো খেয়ে এখন 11টা পর্যন্ত থাকবো, তারপরে টিফিন করব। তো চলো চাটা খাই। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ চা বানিয়ে নিয়ে এসেছি। দাদাভাই চা খেয়ে গেছে আজকে ঠান্ডা বলে। আর এই যে আমার চা। চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চাটা না খেতে ঠিক ভালো লাগছে না। তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ? আমার উপরে সিঁড়ি ঘরে টিনের চালে পটল করে আওয়াজ হচ্ছে, বৃষ্টি পড়ছে। দেখো ভাত হয়ে গেছে, টেবিলে এখনও নিয়ে যাইনি, নিয়ে যাবো। আর এখানে যে কেটে নিয়েছি বেগুন ভাজা। আর এটা কী হবে বুঝতে পারছো, আন্ডা কারি। আর এটা কী ভাজা হবে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বেগুন ভাজাটা বসে দিই, তেলটা খুব গরম হয়ে গেছে। ভীষণ গরম হয়ে গেছে তেলটা। তো রান্নার জোগাড় সব রেডি করে দিয়েছি। এবারে তরকারিটা ভাজাটা হলে হয়ে যাবে। চলো তোমরা ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আমার অনেক কাজ করে আছে, সেগুলো করবো, কাজের শেষ নেই জানো। তেলটা খুব হিট হয়ে গেছে, আর বড় গ্যাস তো এটা, এগুলো পড়ে যাচ্ছে।
বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। দেখ দেখেছো তেমন বর্ষাকাল যেমন বৃষ্টি হয় তেমন বৃষ্টি হচ্ছে বাইরে। খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু খিচুড়ি তোমার দাদা ভাই খুব একটা পছন্দ করে না, আর আমি পছন্দ করি, করলে কী হবে আমার একটা করে ভীষণ, তো ওই জন্য খুব একটা খিচুড়ি বানাই না। পার্সেল অর্ডার দিয়েছিলে? কী দিয়েছিলাম আমার মনে নেই, আমি দেখছি। হ্যাঁ, উনি অর্ডার দিয়েছে, ওনার নাকি মনে নেই। সত্যি বলছি মনে নেই আমার। তাহলে কি প্রচুর অর্ডার দিচ্ছে নাকি? ব্যাস, প্রচুর পয়সা তুমি দিলে তাহলে তো প্রচুর অর্ডার হ্যাঁ, দেবো। প্রত্যেক না দিনই না, তো লোক ওইটা আসছে অনেক দিন পার্সেলে। দিয়েছিলাম, কি দিয়েছিলাম ভুলে পার্সেলের গেছি। লোক তো প্রত্যেক দিনই তো আসছে, ফোন করছে, দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন আসছি শুধু এই তো দুদিন আগে একটা পার্সেল তো দিয়ে এসে ফোন করলো, দেখি তুমি তো গেলে বাইরে, দেখলাম। ওটা তো মুদিখানা বাজারে। তুমি সত্যি বাবা, তুমি পার্সেলে এত অর্ডার করছো, তার মানে তোমার মনে নেই যে কি এতে আছে। না গো এটা অনেকদিন আগে করেছিলাম, মনে নেই সত্যি বলছি। এত অর্ডার পয়সা পাবো কোথায়? অর্ডার করলে পয়সা দরকার কি নেই। ওগুলো কি? এই যে দেখো, তো তোমার বলার জন্যই আমি অর্ডার করেছিলাম। সেই এই দেখো। তেল 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 লাগার তুমি বলেছিলে না এরকম একটা দুটো করবে, নাহলে আমি করি এসব কিনি। ওই তো থামসাপের বোতলে, এর বোতলে তো তেল রাখি, এইসব বোতল আমি, তুমি বলেছিলে না যে এই বোতল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক ভালো আছে। সংসারের জিনিস, কাজের জিনিস। ও আমার শাড়ি কাপড় একটা কিনলে ওটা বেকারের জিনিস, আর এটা নিয়েছি বলে বলছো সংসারের জিনিস, কারের জিনিস। আচ্ছা ঠিক আছে, ভালো জিনিস ঠিক নিয়েছে। আছে। তাহলে আমার তরকারি হয়ে গেছে, আমি তরকারি নেওয়া। একটা সাদা তরকারি সরষের তেল লাগে দুটো। কত নিল? 140। 140। কি কোম্পানি দিয়েছে ওটা? ওই কোম্পানি কিছু লেখা নেই, মেলায় দাম করেছিলাম 100 টাকা করে বলেছিল। ও, ভালো হয়েছে। তো বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি খাবার নিয়ে, খাবারের টেবিলে। কাজের মধ্যে দুই খাই আর শুই, প্রতিদিন দুপুর হচ্ছে রাত হচ্ছে, খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি, আবার দিন এই করে করে চলে যাচ্ছে। বলো তো কী রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে রয়েছে গরম গরম ভাত, গরম গরম ভাত, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এইটা কি ভাজা করেছি একটু তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে রয়েছে এই দেখো লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি, আর এটা কি ভাজা করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি কিন্তু বললাম না এটা। তো চলো, দাদাভাই বসে আছে অধীর আগ্রহতে বসে আছে কখন ভাতটা বাড়বো, তো ওই জন্য আমি ভাতটা বেড়ে ফেলি চলো, নাহলে কিন্তু মাথা গরম লোক, এমনি ছাদ ফাঁকা হয়ে গেছে, আরও ফাঁকা হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।